হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্সাল ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে এতজনের এতভাবে রিকোয়েস্ট ছিল বা এতভাবে প্রশ্ন ছিল, যার কারণে আজকে আমি বাধ্য হয়ে ভিডিও তৈরি করছি। সেটা হচ্ছে যে আপনারা আজকের ভিডিওর মূল টপিক যেটা, সেটা হচ্ছে আপনার পাখি যখন ডিম বাচ্চা করাবেন, মানে ডিম বাচ্চা করানোর জন্য কি কি কাজগুলো করলে আপনার পাখিটা দ্রুত ডিম বাচ্চা করবে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা যদি আমার এই চ্যানেলটা আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তো আসলে মূল কথা হচ্ছে আপনারা কোন কোন কাজগুলো করলে আপনার পাখিটা দ্রুত ডিম বাচ্চা করতে বাধ্য হবে বা ডিম বাচ্চা করার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। আর এবং ডিম বাচ্চা করালে তখন আপনি আলহামদুলিল্লাহ অনেকটাই সাকসেস হবেন। সেই জন্য যে কাজগুলো করতে হবে। আর তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা আজকে থেকে 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বলছিলাম প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনারা আপনার পাখিকে যদি ডিম বাচ্চা করান তাহলে কি কি সফলতা পাবেন এবং যদি কম বয়সে করান তাহলে কি কি ক্ষতির মুখে পড়বেন। তো যারা আসলে ভিডিওটা দেখছেন তাদেরকে বলার কিছু নাই, আর যারা যদি মিস করে থাকেন তারা আবারও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং আই বাটনের মধ্যেও দেখেন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে আপনারা পাখিকে অবশ্যই ডিম বাচ্চা করাবেন, কিন্তু একটা এক্স্যাক্টলি বয়সে করাবেন। আপনার পাখির যদি কোনো কারণে ম্যাচুরিটি না আসে, সেই পাখিকে আপনারা যদি ডিম বাচ্চা করান সেখান থেকে হ্যাঁ ওরা ডিম বাচ্চা করবে, কিন্তু আপনারা ওখান থেকে সাকসেস হবেন না। তাই আমি মনে করি আপনারা একটু ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরে পাখিটাকে যখন ডিম বাচ্চা করাবেন তাহলে ওই বাচ্চা থেকে আপনারা সফলতা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, যেমন প্রতিটা পাখির কোন বয়সে এসে কোন পাখি ডিম বাচ্চা করবে, কয়টা করে ডিম বাচ্চা করে, আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে প্রতিটা পাখির উপরে এইভাবে ছোট ছোট করে একটা করে ভিডিও দেওয়া আছে, আপনারা তাইলে ওখান থেকে দেখে নেবেন। আমি স্পেশাল ভাবে প্রতিটা পাখির জন্য বলতে যাচ্ছি না, তাহলে আমার ভিডিও ডিউরেশন টাইমটা অনেক বেড়ে যাবে। তো আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যখন পাখিকে ডিম বাচ্চা করাবেন সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে যেন আপনার পাখিটা এক্স্যাক্টলি এজ হয়ে আসছে, মানে অর্থাৎ বয়স হয়ে আসছে তার ব্রিডিং করার জন্য। তখনই যখন আপনারা এই টিপস গুলো যখন অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিকলি আপনার পাখিগুলো ডিম বাচ্চা করতে বাধ্য হবে। সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের পাখিকে ছোটবেলা থেকে একটা সুন্দর যে শিডিউলের মধ্যে রাখেন, অর্থাৎ খাবার শিডিউলটা। যেমন আমি আপনাদেরকে কিন্তু এটাও দিয়ে দিছি আমার চ্যানেলে যে প্রতিটা পাখি কার কোন লিস্ট, 1 মাসে কি কি খাবার দেন, আমি আমার 1 মাসে আমার পাখিকে কি কি খাবার দিই, এটার উপরেও কিন্তু সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। তো ভিডিওগুলো চাইলে আপনারা আবারও দেখতে পারবেন। সেটা হচ্ছে খাবার তৈরির যে প্লে লিস্ট, ওখানে গেলে দেখতে পারবেন। তো ওই জন্য আমি আর এখানেও বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সর্বপ্রথম আপনাদের মাথায় রাখবেন আপনাদের পাখিগুলোর জন্য খাবারের শিডিউলটা সুন্দর থাকে, একটা সুন্দর গাইডলাইনের মধ্যে চলে। যেমন সপ্তাহে 3 দিন ভেজিটেবল দেওয়ার চেষ্টা করবেন, 1 দিন সফট ফুড, তারপরে সিড মিক্সটা যেভাবে আমি রেশিও বলে দিছি সেম ওইভাবে। রেশিও গুলো কিন্তু আমি আমার মন গড়ার জন্য করে তৈরি করিনি, এটা কিন্তু আমি এটাই করে দিছি, সেটা হচ্ছে যেটা ওদের প্রোটিনের দরকার, যে জিনিসগুলো ওদের দরকার সেই জিনিস ভাবেই আমি কিন্তু সিড মিক্সটা তৈরি করছি। এবং আপনারা চাইলে সিড মিক্স গুলো কিন্তু আমার কাছ থেকে কিনতে পারবেন। আমার একটা নতুন শপ আছে যেটা হচ্ছে বার্স ফুডস অফ ভিলেজ, এই পেজের মধ্যে গেলে আপনারা ওখান থেকে আপনাদের ইচ্ছা মতন আপনাদের পাখির জন্য সরঞ্জাম কিনে নিতে পারবেন। তো নাম্বার 1 আমি মনে করি যে আপনারা যখন আপনাদের পাখিকে ব্রিডিং এ দেওয়ার আগ মুহূর্তে ওর খাবার দাবার শিডিউল একদম সুন্দরভাবে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় যেটা সত্য সেটা হচ্ছে আপনার পাখিকে অ্যাক্টিভিটিস করার জন্য বড় খাঁচা দিতে হবে। বড় খাঁচা দিলেই হবে না, 2টা ডাল দিতে হবে যেন এক ডাল থেকে আরেক ডালে উড়ে যেয়ে বসতে পারে, এরকম ফ্লাইং করার স্পেস করে দিতে হবে। তাহলে আপনার পাখিটা খুব দ্রুত রেডি হয়ে আসবে। এখন আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন, যখন আপনার পাখির স্পেস বড় থাকবে, অর্থাৎ ওড়ার স্পেসটা অনেক বড় থাকবে, তখন কিন্তু পাখি প্রচুর পরিমাণে ওড়াউড়ি করবে এবং যত বেশি অ্যাক্টিভিটিস করবে ততটাই পাখিটা আপনার ফিট থাকবে। আর যত ভালো ফিট থাকবে তত কিন্তু দ্রুত আপনার পাখিটা ব্রিডিং করার জন্য রেডি হয়ে থাকবে। সেক্ষেত্রে আমি মনে করবো নাম্বার 2 যেটা হচ্ছে খাঁচার স্পেসটা ভালো রাখতে হবে। নাম্বার 3 যেটা আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো খাবার দাবার দিই, খাবার দাবারের পাশাপাশি আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে গ্রিড আর ক্যাটেল ফিশ বন। এই 2টা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় পাখি ব্রিডিং এর জন্য খুব হেল্পফুল একটা জিনিস।
যেটা আপনাকে দিতেই হবে, মাস্ট গ্রিড। গ্রিডটা কিন্তু যেমন আমি আমার নিজস্ব পাখির জন্য যে গ্রিডটা তৈরি করি, অনেকে আমাকে প্রশ্ন করে এই গ্রিডটা কিভাবে তৈরি করে। আমি হিসাব করে দেখছি 40 পদের জিনিস দিয়ে গ্রিডটা তৈরি করে থাকি। আর ক্যাটেল ফিশ বন এটা তো আমার তৈরি না, এটা আল্লাহর তৈরি, অর্গানিক ভাবে একটা জিনিস। এটার মধ্যে আমার মনে হয় যা খাবে আপনার পাখিকে যদি খাওয়াতে পারেন, ওর আলহামদুলিল্লাহ ব্রিডিং এর জন্য বা ওর যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেটা বলা হয় এগুলোর জন্য এই গ্রিড আর ক্যাটেল ফিশ বন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আপনারা গ্রিড এবং ক্যাটেল ফিশ বন দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে 3 নম্বর যে জিনিসটা থাকবে। এটা কিন্তু খাবার না, আমি গ্রিড আর ক্যাটেল ফিশ কে কখনোই খাবার ভাবি না, এটা আমি ঔষধ ভাবি, যেটা হচ্ছে অর্গানিক ভাবে ঔষধ। আর নাম্বার 4 যেটা একদম সর্বশেষ, যদি আপনারা এই 3টা জিনিস ঠিক রাখেন তারপরে নাম্বার 4টা আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট অর্থাৎ ঔষধ। এখন ঔষধ প্রয়োগের মধ্যেও কিন্তু নিয়ম আছে। আপনারা স্ক্রিনে দেখেন যে আমি ঔষধ কিভাবে প্রয়োগ করি। সেটা হচ্ছে আমরা যে জিনিসটা অনেকেই ভুলভাল করি, যেটা আমি অনেকের অনেকভাবেই শুনতে চাই এবং অনেককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরেও বুঝে না। আপনি কোনো একটা বাসা করতেছেন বা বাড়ি তৈরি করতেছেন, বাড়ি যখন তৈরি করবেন আপনি তো নিচ থেকে ভিত্তি দিয়ে আস্তে 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 করে তারপরে তো উপরে ছাদ দিবেন, তাই তো? তারপরে এটা থাকার একটা উপযোগী জায়গা হয়ে যাবে। কিন্তু আপনি নিচে ভিত্তি দিলেন না, মাঝে ইট গাঁথলেন না, একদম উপরে যায় যদি ছাদ ঢালাই দেন, তাহলে কি আপনার ওই ছাদটা টিকে থাকবে? অবশ্যই টিকে থাকবে না। সেমলি আমি মনে করি ব্রিডিং কোর্সটা আমার কাছে এইরকম। আমি যেভাবে ব্রিডিং কোর্স দিছি, যে আপনারা ভিডিওতে দেখতেছেন, এটা কিন্তু আগের ফুটেজ, আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। ব্রিডিং এ দেওয়ার আগ মুহূর্তে আপনারা এইভাবে আপনাদের পাখিগুলোকে ওষুধগুলো প্রয়োগ করবেন। প্রথমত হচ্ছে আমি মনে করি কৃমির ওষুধ দিবেন। কৃমির ওষুধ আমার মনে হয় সবচেয়ে হচ্ছে ভিত্তি। তারপরে হচ্ছে আপনার পেটের ওষুধ দিবেন, যেটা লিভার অ্যাপোবিট আমি ইউজ করে থাকি। তারপরে টাইডোবিট, হ্যাঁ টাইডোবিটটা যদিও এখন বাজারে নাই। আপনারা এই যে ওষুধগুলো দেখতেছেন, যদি আপনারা নিজেদের হিউজ অনেক বেশি পাখি হয়ে থাকে, তাহলে আপনারা এই পাখির ওষুধগুলো কিনতে পারবেন। যে কোনো শপ থেকে, অনেক জায়গায় এগুলো কিনতে পাওয়া যায় না। তারপরেও যদি আপনারা পারেন, আপনারা খুঁজে নিয়ে আপনাদের পাখিকে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু কোনো কোম্পানির কোনো অ্যাড করতেছি না, আমার মনে হয়েছে এই ওষুধগুলো অনেক হেল্পফুল, যার কারণে আমি কিন্তু আমার পাখিগুলোকে খাওয়াই থাকি এবং উপকার পাইছি, যার কারণে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন। আর আপনারা অনেকে বলেন যে ভাই আমার কাছে 2টা পাখি, 4টা পাখি, এতগুলো ওষুধ নিয়ে আমি কি করব? তো তাদেরও চিন্তার কিছু নেই। তাদের জন্য আমি ওই যে আমার যে শপ বলছিলাম, প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু, ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখন আমি এই ওষুধগুলো 350 টাকার মধ্যে আপনারা এই ওষুধগুলো নিতে পারবেন। যাদের 6টা পাখি বা 10টা পাখি, তারাও এই ওষুধগুলো 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন, 6 মাস 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের জন্য চিন্তার কিছু নেই। তাও আমি চাই আপনারা ভিত্তি দেন, ভিত্তি দিয়ে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে বিল্ডিং উপরে তোলেন। কিন্তু অনেকেই আছে, দেখা যাচ্ছে যে সে কৃমির ওষুধ করে না, লিভারের ওষুধ করে না, প্রোজাইম ভিট, যেটা আমার কাছে মনে হয় ইমিউনিটি বৃদ্ধির জন্য এটা হচ্ছে বেস্ট অফ বেস্ট ঔষধ। তো এই ঔষধের উপর আমার কোনো কিছু মনে হয় না। আর এই ওষুধটা ব্যবহার করার পরে আমার এভিয়ারে আলহামদুলিল্লাহ, আমি তো এমনি সুন্দর একটা গাইডলাইনের মধ্যে রাখি, ওষুধ বিষুধের পরিমাণটা অনেক কমে আসছে। প্রোজাইমটা খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। তো এইরকম আস্তে আস্তে করে দেওয়ার পরে আপনারা যখন আপনাদের পাখিটা সর্ব পোস্ট রেডি হয়ে যাবে, তারপরে আপনারা যখনই যে কাজটা করবেন, একদম নাম্বার লাস্ট যে 5, সেটা হচ্ছে আপনারা অনেক সুন্দর একটা হাড়ি লাগাবেন। এবং হাড়িটা কিন্তু লাগানোর হয়ে আছে, হাড়িটা একদম আপনারা খাঁচার এক কিনারের মধ্যে লাগাবেন। এই যে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দেখেন আমি আমার পাখির হাড়িগুলো কিভাবে লাগাইছি বা বক্স গুলো কিভাবে দিছি। এইভাবে আপনারা হাড়ি এবং বক্স গুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে অবশ্যই আপনার হাড়ি বা বক্সের সামন দিয়ে একটা লাঠি দেওয়ার চেষ্টা করবেন, যেখানে বসে পাখিটা যেন ফ্রি হ্যান্ড ভাবে এক কথায় বক্সে ঢুকতে পারে বা হাড়িতে ঢুকতে পারে। তো আমার মনে হয় এই কাজগুলো করলে আশা করি আপনাদের পাখিগুলো খুব দ্রুত ব্রিডিং এ চলে যাবে এবং আপনারা ব্রিডিং সফলতা পাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি বা সতর্কবাণী দিয়ে দিচ্ছি, নেক্সট হয়তো এটা নিয়ে ভিডিও দিব, সেটা হচ্ছে আপনারা আপনাদের পাখিকে জোর করে ব্রিডিং করাবেন না। জোর করে ব্রিডিং করানো বলতে আমি এটা আজকের ভিডিওতে আলোচনা করবো না, নেক্সট কোন এক ভিডিওতে আলোচনা করব। অনেকে আমরা কিছু কিছু আসি যে ঔষধগুলো প্রয়োগ করি, যার কারণে পাখি জোর করে ব্রিডিং এ চলে যায়। আর ব্রিডিং এ জোর যাওয়ার পরে যেটা হয়, ওরা ম্যাচুরিটি না আসার কারণে ওদের বাচ্চাকে মেরে ফেলে,
ওর যে পার্টনারকে মেরে ফেলে, হ্যাঁ, বা বাচ্চা বড় হলেও বাচ্চাকে মানুষ করে না, বড় করে না, পাখির বাচ্চাগুলো বড় করে না, সেক্ষেত্রে আমি মনে করি এটা হচ্ছে জোর করে ব্রিডিং করা। তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি, কিন্তু আপনারা যদি আমার কথাগুলো বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি নাও বুঝে থাকেন তাও বলবেন, আর ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।